মণ্ডলী, দুই বাংলা জুড়ে কয়েকদিন ধরে চলছে ব্যাপক হারে দুর্যোগ। এই দুর্যোগ কবে কাটবে সেটি আপনাদেরকে বলে দেব, এবং আজ রাতে কোথায় কোথায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে সব কিছু জানিয়ে দেব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়া কোথায় কেমন থাকবে, আজ রাতে কোথায় কেমন ভয়াবহ দুর্যোগ হতে পারে, সেই সঙ্গে সঙ্গে আগামীকাল কেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের 64টি জেলার আবহাওয়া কোথায় কেমন বিরাজ করবে। আবহাওয়াবিদ সূত্রে যেটা খবর আমরা জানতে পারছি, 7 জেলাতে কিন্তু একটা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই যে বন্যা, প্রতিকূল অনুকূল পরিবেশ কখন ফিরে আসবে আর আজকে রাত্রের মধ্যে কোথায় কেমন দুর্যোগ হতে পারে। দেখুন, আমরা এই মুহূর্তে যদি সরাসরি উপগ্রহের চিত্রে লক্ষ্য করতে পারছি দর্শক মণ্ডলী, তাহলে কিন্তু আমরা দুই বাংলায় কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে পশ্চিমবঙ্গে কিন্তু আমরা সমস্ত জেলাতেই কম বেশি, উত্তরবঙ্গে হালকা মাঝারি মেঘ রয়েছে। মালদা, বীরভূম, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, তার সঙ্গে সঙ্গে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, সমস্ত জেলাতেই কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু রাজশাহী বিভাগ সহ বগুড়া, তার সঙ্গে সঙ্গে এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগে, তার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগে, তার সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে যশোর, সাতক্ষীরা, সমস্ত খুলনা, বরিশালে কিন্তু আমরা বাংলাদেশের দিকে মেঘ লক্ষ্য করতে পারছি। রাতের দিকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে বলে দিচ্ছি আপনাদেরকে। আজ রাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় সব থেকে বেশি। তবে আমরা একবার এই মুহূর্তে দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে চিত্র। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে প্রায় জায়গাতেই কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমন এদিকে দেখতে পাচ্ছেন রাজীবপুর, তার সঙ্গে সঙ্গে বাগমারা, এদিকে বগুড়া সাইডে, বালুরঘাট, এদিকে মহাদেবপুর সাইডে, এদিকে মালদা সাইডেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। এদিকে রাজশাহীতেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, পাবনাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, সিরাজগঞ্জের দিকেও বৃষ্টি হচ্ছে, এদিকে নগরপুরেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু বাঁকুড়া সংলগ্ন, বাঁকুড়া বর্ধমান এই যে জায়গাটা রয়েছে, কোতুলপুর, তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর, তার সঙ্গে সঙ্গে সোনামুখী, বাঁকুড়ার পূর্ব ভাগের দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে চন্দ্রকোনাতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এদিকে কিন্তু ঝাড়গ্রামে কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো সব মিলিয়ে মোটের উপর বৃষ্টি কম বেশি সব জায়গাতে হচ্ছে। আর কিছুক্ষণ পরে বৃষ্টি কিন্তু রাতের দিকে হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কিন্তু রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন মুর্শিদাবাদের এই যে নলহাটি, বীরভূমের নলহাটি, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, নদিয়ার করিমপুর, রাজশাহী এই সাইডে, যেমন জঙ্গিপুর, এই যে সমস্ত জায়গা রয়েছে, এদিকে রামপুরহাট, নলহাটি, বীরভূম সাইডে, তার সঙ্গে সঙ্গে দুই বর্ধমানেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে, রাতের দিকে তীব্র বৃষ্টি হতে পারে। আর বন্যার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর সহ, দুই মেদিনীপুরে কিছু কিছু জায়গার কিন্তু নদীর যে জল সেটা কিন্তু উপর সীমা দিয়ে বইছে, এই জন্য কিন্তু বন্যা লক্ষ্য করা যাচ্ছে। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু কিছু কিছু জায়গায় বন্যা কবলিত এলাকা হয়ে পড়েছে ডিবিসি জল ছাড়ার কারণে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের কয়েকটি উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু বন্যার পরিস্থিতি রয়েছে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দুর্যোগ, এই দুর্যোগটা কবে কাটতে পারে, তো আপনাদেরকে সরাসরি আমি স্যাটেলাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর নিম্নচাপের আশঙ্কা রয়েছে, কারণ বঙ্গোপসাগরে একটা কিন্তু ভয়াবহ নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে, এর কারণে কিন্তু কয়েকদিন এখন বৃষ্টির একটা আভাস থাকবে। তবে আগামীকাল থেকে একটা প্রতিকূল পরিবেশ লক্ষ্য করা যাবে। তবে আগামীকালও কিন্তু বৃষ্টি আমরা কম বেশি সব জায়গাতেই কিন্তু লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন। আগামীকালও কিন্তু শনিবারও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন ময়মনসিংহ বিভাগ, এদিকে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের সহ পশ্চিমবঙ্গের প্রায় জেলাতে কিন্তু একটা নিম্নচাপ আকারে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি কোথাও কিন্তু লক্ষ্য করতে পারছি না। 23টি জেলাতে কিন্তু আগামীকাল বৃষ্টির আভাস রয়েছে, তবে মাঝারি হালকা বৃষ্টির আভাস রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু দুর্যোগ কাটবে না।
দুর্যোগ মোটামুটি 2-1 দিন পরে অর্থাৎ সোমবার পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মঙ্গলবার বুধবার পর্যন্ত কিন্তু আমরা এক কথায় এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম চলছে, একদম মাঝারি হালকা বৃষ্টি, এর মধ্যেই কিন্তু ছিটেফোঁটা রৌদ্র হবে এবং বৃষ্টি জারি থাকবে এখন কয়েকদিন। তো এটি ছিল আপডেট, আপনাদেরকে পরবর্তী আপডেট খুব শিগগিরই দিয়ে দেবো। ধন্যবাদ।